হ্যালো গাইস, ওয়েলকাম টু কিসমত গোল্ড। আজকে আমি গোল্ড নোয়া কীভাবে তৈরি হয় কিছু ভিডিও দেখাবো, পরপর স্টেপ বাই স্টেপ আমি বলবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এইগুলো দেখছেন মোমের মধ্যে পিস সাজিয়ে আছে, এই ছোট্ট ছোট্ট লেজি লাগিয়ে সব সেটিং করে দিচ্ছি। মোটামুটি পুরো ভিডিওটা দেখাতে গেলে তো অনেক সময় লাগে, যার জন্যে কিছুটা বাদ দিয়ে মনে করে ভিডিওটাতে করতে হয়। এখন আমার এই পিসগুলো রেডি হয়ে গেছে, আমি গ্লাসটা তুলে দিলাম। এরপরে আমাকে গ্লাসটার থেকে তুলে ছেড়ে দিতে হবে। এখন আমি গরম করে নিচ্ছি, গরম করে এটাকে তুললে কোনো কিছু এর মধ্যে থাকে না, অনেক সময় থেকে যায়, কিছু কিছু ক্ষেত্রের সময় উঠে যায় পুরোপুরি। মোম থেকে তোলা হয়ে গেল, এবার আমি হিটে দিয়ে দিলাম। হিটে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মোটামুটি শুকিয়ে নিতে হয়, নাহলে সোল্ডার করতে বা ঝালতে খুব অসুবিধা হয়। ছালা আমার চালু হয়ে গেছে। এবার আমি জল দিয়ে পিসগুলোকে সব তুলে নিচ্ছি গ্লাসটার থেকে। আমার পিসগুলো ঢালা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে পিসগুলোকে সাফ করে দিতে হবে। সাফ হয়ে গেছে, গরম করে নেওয়ার পর আমি লাল মাটি করে দিলাম, যাতে পরবর্তী যে কাজটা করবো খারাপ না হয়ে যায় বা কোনো রকম কেডিয়াম ফাটিয়াম উপরে যদি এসে যায় না, কাজটা মানে প্রবলেম হয়ে যায়। দিয়ে এবার আমি বেলুনে সব ব্যান্ড দিয়ে দিলাম। ব্যান্ড দিয়ে দেওয়ার পর আমি সাইডে বিজি লাগাবার জন্য সব একটা করে পয়েন্টে দিয়ে এবার আমি যেমন যেমন আছে এগুলোর মধ্যে তেমন তেমন যদি আমাকে চলে যেতে হবে। এবার একটা পাতে দেখছেন আমি কাগজ দিয়ে মার্কার কাটছি, দাগ করে নিচ্ছি। দাগ করে নিয়ে এরকম রাউন্ড শেপ করে কেটে নিয়ে এলাম। এটাকে গ্লাস তৈরি করছি পাতে। গ্লাস নোয়াগুলো হয় না, ওর জন্য এটাকে এরকমই তৈরি করতে হয়। কাটা মুখটা জয়েন করে নিলাম। এবার গোল করার জন্য যে কোনো জিনিসকে ভেতরে গোল করে ফেরা নিয়ে রাউন্ড শেপ হয়ে যাবে, গ্লাস তৈরি হয়ে যাবে, গ্লাস হয়ে যাবে। এবার দুদিকটা ফাঁকা আছে, ওই দুদিকটাই গোল রাউন্ড শেপ পাতের মধ্যে দুদিকটা দুদিকটা ভালো করে ছিঁড়ে নিতে হবে। ছিঁড়ে নেওয়ার পর একটা গোল করে ছেড়ে নিলাম, কাজু দিয়ে দুদিকটা ছাড়া ঢালা হয়ে গেছে। এবার মাঝে ছোট্ট একটা টোপা ছেড়ে দিতে হবে। আবার পিসটা রেডি হয়ে গেছে। এবার সাইড দিয়ে জয়েন হয়ে গেছে। এইভাবেই তৈরি করতে হয় গ্লাস। এবার করণীয় হচ্ছে, যেটা দেখছেন আপনি খাল পাতের আছে, এগুলোকে তো আমাদের মেশিন করে দিতে হয়, যার জন্য একটু খাল পাতের এটাকে সাইডে একটা তার দেওয়া আছে টাইপের, সব পাকা করে দিতে হবে।
কারেন্টের তারে সব পাকা জ্বালা চলছে। সমস্ত জায়গায় স্যালারি যাবে ভালো করে, কোনো জায়গায় যেমন কাঁচা ভাজা ভাত রান্না করতে তাহলে যখন ছিলা কাটা হবে তখন কমপ্লিট হয়ে যাবে। আমার রেডি হয়ে গেছে। এবার দেখুন জয়েন্ট আমার দুটো হয়ে গেছে। এবার মাঝে একটা ভেজিয়ে দিয়ে দেবো হালকা করে। দিয়ে দিলাম গ্লাস টাইপের হয়ে গেল। আমি এখন করণীয় করছি গোয়াটা ভিতরে করে গোলাপ ভিতরে গোলাপ গোলাপ বানানো হয়ে গেছে। জয়েন করার পরেতে তার পিছনে আমাকে পাত দিচ্ছে ঢালার পরে পুরো দিকে চেষ্টা করে আমাদের ছেড়ে দেওয়ার পর এবার আমি এবার আমি বললাম সঙ্গে ডাইরেক্ট এক সাইডটা ছিলে দিলাম, এক সাইডটা খোলা সুন্দর থাকবে, এক সাইডটা ফিক্স করে দেবো। এইভাবেই করতে করতে ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা হচ্ছে এক ধরনের নোয়া, এটা একটু হালকা ওয়েটের হয়, এটা মিডিলে একটা হালকা ধরনের পাত আছে। আগেরটা যেটা দেখছিলেন ওটা ভিতরের নোয়াটা ঢুকে যায়, এটা কিন্তু দু সাইডের নোয়াটা আপনি দেখতে পাবেন, এটাও খুব সুন্দর লাগে। এটার ওয়েটটা কম হয়, এটার ওয়েটটা একটু বেশি হয়। এটার ওয়েটটা আপনার 4.5 মধ্যে ওয়েট হয়ে যাবে। ওটা একটু ভারী হয়, ওটা আপনার 6-এর মধ্যে হয়, 5.5। যেহেতু ওটা কোনো কনফিটিভ মধ্যে থাকে তো ভেতরে নোয়াটা ঢুকানো ভারী হয়ে যায়। এখন এই পাতটার মধ্যে একটা ছোট্ট রেঞ্জ করে দিলাম। এই রেঞ্জটার সাহায্যে ছবিটার সাহায্যে ক্লিপ সিস্টেম
আমার এই ভিডিওগুলো যারা নিয়মিত সবসময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, বা যারা নতুন দেখবেন তাদের অনেক অসংখ্য ধন্যবাদ। আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন আমি যেটা করছি, ক্লিপগুলোকে বানাচ্ছি, দেখুন তারের সাহায্যে পেজটি আছে, আমি যেগুলো আছে ক্লিপগুলোকে বানিয়ে কাটাকুটিটা বলে দিলাম। খুবই সূক্ষ্ম মধ্যে কাজটা করতে হয়। কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যে সাফ করার অ্যাসিড জাতীয় জিনিসটা ওর মধ্যে দিয়ে সাফ করে দিই। এরপরেতে চাকুর মধ্যে রেখে শুকানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন হালকা হালকা রেখে শুকাতে জল বেরোচ্ছে। কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার। এরপরে বাকি থাকে পলিশ শিলা কাটা, তারপরে বাজারে চলে যাবে। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।
আমরা